দর্শক, আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ। আমি সঙ্গে আছি সানারুল শেখ। আজকের সবচাইতে বড় খবর, রাজ্য রাজনীতির তোলপাড় করা একটি বিষয়। আপনারা জানেন, সপ্তম দফার লোকসভা নির্বাচনের ভোট শেষ হয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন চ্যানেল বিভিন্ন প্রকারের সমীক্ষা চালিয়েছেন এবং কে কত আসন পেতে পারে পশ্চিমবঙ্গে সেই বিষয়ে সমীক্ষা করেছেন। বড় বড় টিভি চ্যানেলগুলো সমীক্ষা করেছেন, আপনারা শুনেছেন। আজকে একটা দুর্দান্ত সমীক্ষার কথা আপনাদেরকে বলবো। ইন্ডিয়া টুডে এবং আজ তাক, এই দুটো বড় চ্যানেলের সমীক্ষা। বাম কংগ্রেস কোন কোন আসন পেতে পারে এবং কতগুলো আসন পেতে পারে তার সমীক্ষা নিয়ে আমি হাজির হয়েছি। আপনাদের সকলের বন্ধু সানারুল শেখ, লালবাগ থেকে মুর্শিদাবাদ বার্তা নিউজ। তো সকলে এই সমীক্ষাটি ধৈর্য সহকারে শুনবেন এবং আশা করছি বিশেষ করে বাম কংগ্রেস নেতা কর্মী সমর্থক দরদি বন্ধুরা এই সমীক্ষার কথা শুনে তাদের মনোবল বাড়বে। তো চলুন ভিউয়ার্স, আর কথা না বলে সমীক্ষার দিকে এগিয়ে যাওয়া যাক। তার আগে ভিউয়ার্স, একটি কথা বলবো, যেটি না বললেই নয়। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই মুর্শিদাবাদ বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন অল করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিউয়ার্স, এবার পশ্চিমবাংলায় বাম কংগ্রেস জোট কতগুলো আসন পেতে পারে সেই সমীক্ষায় আসা যাক। বাম কংগ্রেস জোট যে আসনগুলো পেতে পারে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সোনামণি টুডু, ঝাড়গ্রামে সোনামণি টুডু, সেখানে অল্প সংখ্যক ভোটের ব্যবধান হলেও জয় এনে দিতে পারে বাম কংগ্রেসের পক্ষ থেকে। 2 নম্বর জাহানারা খান, বর্ধমান লোকসভা কেন্দ্রের সিপিআইএম কংগ্রেস সমর্থিত প্রার্থী জাহানারা খান অল্প ভোটের ব্যবধানে হলেও বাম কংগ্রেস জোটকে হাসি ফোটাতে পারে। 3 নম্বর মোহাম্মদ সেলিম, আপনারা জানেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন এবং তিনি কঠোরতমভাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিশেষ করে মুর্শিদাবাদ ত্রিমুখী লড়াই হওয়ার সত্ত্বেও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ব্যাপক থেকে ব্যাপক ভোটে জয়ী হয়ে বাম কংগ্রেস জোটকে ক্ষমতাশীল করতে পারে। 4 নম্বরে সায়ন ব্যানার্জি তমলুক, আপনারা জানেন সিপিআইএমের তথা সিপিআইএমের যুব ফেডারেশনের ছাত্র সায়ন ব্যানার্জি, তিনি হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল, অর্থাৎ হাইকোর্টের বিশিষ্ট উকিল। তিনার লড়াই ছিল তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির প্রার্থী, যিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে লড়াই করেছেন, তিনি ভোটে প্রতিনিধিত্ব করেছেন। সেই ক্ষেত্রে সায়ন ব্যানার্জি তৃণমূল এবং বিজেপিকে পিছনে ঠেলে বাম কংগ্রেস জোটের মুখে হাসি ফোটাতে চলেছে। 5 নম্বর দীপশিতা ধর, শ্রীরামপুর, সিপিআইএমের তথা বামেদের নতুন মুখ দীপশিতা ধর, যার বক্তব্য আপনারা শুনেছেন এবং তিনি কঠোরভাবে তৃণমূল এবং বিজেপির বিরোধিতা করে মাঠে ময়দানে খেটে সেই লড়াই করেছেন। তিনি এবার 2024-এ লোকসভা কেন্দ্র শ্রীরামপুর থেকে জয়ী হয়ে আসতে চলেছে। 6 নম্বরে সব্যসাচী চ্যাটার্জি, সিপিআইএমের এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি হাওড়া থেকে জয় এনে দিতে পারে বাম কংগ্রেসের মুখে হাসি ফোটাতে চলেছে। 7 নম্বরে নিরাপদ সরকার, বসিরহাট। বন্ধুরা, বসিরহাট নিয়ে একটি কথা না বললেই নয়। আপনারা জানেন যে সন্দেশখালী বসিরহাট এলাকার লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। সেই সন্দেশখালীর রেখা পাত্রকে পিছনে ফেলে দিয়ে বসিরহাট থেকে জয়ী হতে চলেছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম মনোনীত প্রার্থী নিরাপদ সরকার। সায়রা শাহ হালিম, কলকাতা দক্ষিণ,
আপনারা দেখেছেন যে হরিশ চ্যাটার্জি রোডে সাইরা শাহ হালিম লিফলেট বিলি করতে গিয়ে সেখানে তৃণমূল এবং বিজেপির চক্রান্তে রাজ্য প্রশাসন তাকে বাধা দেয় লিফলেট বিলি করতে। তিনি পারছিলেন না, ফলে মীনাক্ষী সহ মাঠে ময়দানে নেমে লড়াই করে সেইখানে লিফলেট বিলি করেন এবং পরবর্তীতে ভোটে অংশগ্রহণ করেছিলেন সেই সিপিআইএমের যুবনেত্রী সাইরা শাহ হালিম, যিনি ফুয়াদ হালিমের স্ত্রী। তিনি এবার ব্যাপক থেকে ব্যাপকতর ভোটে জয়যুক্ত হতে পারেন, বাম কংগ্রেস জোটের মুখে হাসি ফোটাতে চলেছেন। সুজন চক্রবর্তী দমদম। আপনারা জানেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, তিনি বিশেষ পরীক্ষার মুহূর্তে তিনি পরীক্ষার মুখোমুখি হয়েছেন। তিনি অনেক লড়াই সংগ্রাম করেছেন, বিশেষ করে তৃণমূল বিজেপির অত্যাচার থেকে তিনি রেহাই পাননি, ফলে সমস্ত প্রতিকূলতাকে দূরে ঠেলে দমদম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অবশ্যই বাম কংগ্রেস জোটের মুখে হাসি ফোটাতে চলেছে দমদম লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সৃজন ভট্টাচার্য যাদবপুর। আপনারা জানেন যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। তিনি এক প্রকার রাজনীতি করেছেন। তিনি বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে প্রার্থী। তিনি তৃণমূল এবং বিজেপিকে পিছনে ফেলে যাদবপুর থেকে সিপিআইএমের জয় এনে দিতে চলেছে এবং সিপিআইএম নেতাকর্মী তথা বাম কংগ্রেস জোটের মুখে হাসি ফোটাতে চলেছে সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে। এস.এম. সাদি নদিয়া কৃষ্ণনগর। বন্ধুরা, এস.এম. সাদি নদিয়া কৃষ্ণনগর সিপিআইএম প্রার্থী, কংগ্রেস সমর্থিত এস.এম. সাদি তিনি নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে। অবশ্যই কোনো সন্দেহ নেই, এতে সিপিআইএমের প্রার্থী এস.এম. সাদি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে খুব অল্প ভোটের ব্যবধানে হলেও সম্ভাব্য জয়ী হতে চলেছে, বাম কংগ্রেস জোটের মুখে হাসি ফোটাতে চলেছে। বন্ধুরা, আজকের এই সমীক্ষা একটি ইন্ডিয়া টুডে এবং আজ তাক থেকে নেওয়া। অবশ্যই এ দুটি ভারতের সবচাইতে বৃহত্তম চ্যানেল, সেই চ্যানেলের সমীক্ষা আমাদের মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় আপনাদের সকলের মাঝে তুলে ধরলাম। আমাদের এই সমীক্ষা হুবহু মিলে যেতেও পারে, কিছুটা কাটছিট হতেও পারে, তবে আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। শেষ হাসি কে হাসতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায়। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।